अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠিক আছে, হ্যাঁ দেখা হবে। আঙ্কেল, এই ফাইলটা আমি রেডি করে দিয়েছি। আঙ্কেল, আমি বেরোবো, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। দিদি দিদি, তুমি একটু তাড়াতাড়ি চলো, পূজা শরীর খারাপ করছে, ও বমি করছে। বমি হচ্ছে? গরমের সময় বেশিক্ষণ রোদে থাকলে এরকম ভমিটিং হয়ে থাকে। আপনারা একটা কাজ করুন, আমি ওষুধটা লিখে দিচ্ছি, আপনারা পূজাকে দিনে 3 বার খাবার পরে এটা দিন। থ্যাংক ইউ ডাক্তার বাবু। ইটস ওকে। থ্যাংক ইউ ইটস ডাক্তার। ওকে। জ্যোতি, অনেকটা দেরি হয়ে গেল, আমার মনে হয় তোমার এবার বাড়ি যাওয়া উচিত। না না আঙ্কেল, পূজাকে এই অবস্থায় রেখে আমি বাড়ি যেতে পারবো না। না না, পূজাকে নিয়ে তুমি ভেবো না, আমি সচিনকে খবর দিয়েছি, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আঙ্কেল, পূজার শরীরটা খারাপ শুধুমাত্র সচিন বাবুর জন্যই হয়েছে। ওকে যদি উনি বাইরে না নিয়ে যেতেন তাহলে তো এরকম। আপনি তো শুনলেন ডাক্তার কি বললো। কিন্তু মা, সচিন তো। এত কিছু হওয়ার পরে আমি পূজাকে সচিন বাবুর ভরসায় রেখে যেতে পারবো না। আপনি বলে দিন ওনাকে ওনার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি আছি এখানে পূজার দেখাশোনা করার জন্য। আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। স্যার, আমার কথাটা তো শুনুন। স্যার, একবার দেখা করার সুযোগ দিন। আপনি আমার এক্সপিরিয়েন্স আর রেকর্ডটা দেখুন স্যার। স্যার স্যার আমার। চলে এসেছো তুমি? কি এসব? হ্যাঁ, কি করছো কি তুমি? রান্না করছি। এইভাবে কেউ খাবার বানায়? কিচেনের অবস্থা দেখেছো? সমস্ত এসব কি কি এসব? ওটা তো টমেটো। অন্ধ নই আমিও দেখতে পাচ্ছি এগুলো টমেটো, কিন্তু এতগুলো কেন? এত রাগ করছো কেন? শুধু 5 কিলোই তো আছে। 5 কিলো? সুষমা, এত নিয়ে আসার কি দরকার ছিল? আমাদের বাড়িতে তো এইরকমই আনা হতো। কতগুলো লোক তোমার বাড়িতে? কতগুলো লোক তোমার বাড়িতে? 7। আর এখানে আমরা 2 জন। তাহলে তুমি এত রাগ করছো কেন? যদি বেশি আনিও তো। টাকা তো নষ্ট হচ্ছে, তাই না? আর যদি সব নষ্ট হয়ে যায় কত লস হবে আমার? হ্যাঁ সুষমা, আমার এত টাকা নষ্ট করার ক্ষমতা নেই। তোমার যদি এতই বিলাসিতার শখ, তাহলে আগে টাকা ইনকাম করা শেখো। কঠিন বাস্তবটা দেখলে তখন বুঝতে পারবে যে টাকা ইনকাম করা আর বাড়িতে বসে রুটি বানানোর মধ্যে কত তফাৎ। বুঝলে তুমি? কি হলো পদ্মা, কার ফোন? আসলে জ্যোতি ফোন করেছিল মা। শিশুমঙ্গলে কোন একটা বাচ্চার শরীর খারাপ হয়েছে, বলছিল ফিরতে রাত হয়ে যাবে। হে ভগবান, ওই মেয়েটার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমার জ্যোতি তাড়াতাড়ি বাড়ি আসুক। আজকাল এই বয়সী মেয়েদের বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয়। আরে আজকাল তুমি জানো না বাইরে কি সব ঘটনা ঘটছে? প্রত্যেকদিন পেপারে কত ঘটনা বেরোয়, দেখতে পাচ্ছ না? সেটা তো ঠিক, কিন্তু ও চাকরি করে তাই একটু দেরি তো হতেই পারে। আমি জানি পদ্মা, ভালো করে জানি, কিন্তু বাইরের লোক কি বলবে? আরে আমি চাই না আমার ঘরের মেয়েদের সম্পর্কে বাইরের লোক খারাপ কথা বলুক। মা আপনি? আরে তোমার থেকে অনেক বেশি আমি জানি। আরে দীপু, তুই একটা ফোন কর দিদিকে আর জিজ্ঞাসা কর কতটা সময় লাগবে। তুই ওকে সঙ্গে করে নিয়ে আয়, যা। এতক্ষণ সময় বাইরে থাকা ভালো নয়, সঙ্গে করে নিয়ে আসবি। আমার কিন্তু ঘুম আসবে না, তারপরে সারাক্ষণ চিন্তায় থাকবো। যা বাবা যা। কিন্তু মা, ওর পড়াশোনা। আরে দিদির থেকে বেশি জরুরি পড়াশোনা? আশ্চর্য, তুমি পরে পড়াশোনা করবে। যা বাবা যা যা যা। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দেখছি। আরে আমের চাটনি বানাওনি পকোড়ার সাথে? সব দোষ আপনি করেছেন। আপনি পূজাকে ঘোরাতে বাইরে নিয়ে গেলেন। আর আপনি হয়তো এটা জানেন না যে হাঁটা শরীর আর মন দুটোর জন্যই খুব ভালো। আপনিও ট্রাই করুন না। এদিকে পূজার শরীর খারাপ হয়ে গেছে আর আপনি এখনো মজা করছেন। প্রত্যেকটা ছেলে এক রকম হয়,
তারা জানে যে তারা অন্যায় করছে, কিন্তু স্বীকার কিছুতেই করবে না। আমি তো আপনাকে আগেও বলেছিলাম যে এটা কোনো মিলিটারি ক্যাম্প নয়। একদিনের মধ্যে বাচ্চাদেরকে সবকিছু শেখানো যায় না, কিন্তু আপনি তো কারোর কথা শুনবেনই না। আপনি তো কারোর কথা তোয়াক্কাই করেন না, তাই না? আপনি শুধুমাত্র আপনার জেদ আর ইগো ছাড়া কিচ্ছু বোঝেন না। সব ছেলেরাই এক রকম হয়। ও, আমি আপনার প্রবলেম বুঝতে পেরেছি। আমার মনে হয় না, আমি এটা একদম শিওর আপনার প্রবলেম শুধু আমাকে নিয়ে নয়, সমস্ত পুরুষ জাতিকে নিয়ে। আপনার সমস্ত বিরক্তি আর সবার রাগ আমার উপরে দেখাচ্ছেন। অদ্ভুত তো, আপনার মধ্যে এতটুকু গিল্টি ফিলিংস নেই। নিজের ভুলটা স্বীকার করে নেওয়ার বদলে আপনি টপিক চেঞ্জ করে আমাকে বোঝাচ্ছেন যে আমার ছেলেদের প্রতি কোনো সমস্যা আছে। দেখুন মিস জ্যোতি, আপনি কিন্তু অকারণে। জ্যোতি দিদি, সচিন দাদা, দিদি। পূজা, আরে কি হয়েছে সোনা? কি হয়েছে? হ্যাঁ, কোনো স্বপ্ন দেখেছো? বলো। তোমরা দুজন কেন ঝগড়া করছো? তোমরা দুজন আমাকে নিয়ে ঝগড়া করছিলে না? কেউ ঝগড়া করলে আমার খুব ভয় লাগে। না সোনা, আমরা তো একটু। আমি জানি তোমরা দুজন আমায় নিয়ে ঝগড়া করছিলে, আমি শুনে নিয়েছি। কিন্তু আমি প্রমিস করছি এই সব তেতো ওষুধগুলো খেয়ে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তোমাদের দুজনকেও কিন্তু প্রমিস করতে হবে যে এরপর থেকে তোমরা দুজন আর কখনো ঝগড়া করবে না, নয়তো আমি কিন্তু ঠিক কোনোদিনও হব না। এরকম বলতে নেই সোনা, কখনো বলতে নেই এরকম। তাহলে প্রমিস করো যে তোমরা আর কখনো ঝগড়া করবে না। প্রমিস, আমরা কখনো ঝগড়া করব না। একবার প্রমিস বলো না। প্রমিস, আমরা কখনো ঝগড়া করব না। প্রমিস। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।